হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, আজ 3 তারিখ সেপ্টেম্বরের। একটু আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথমে আগে স্নানটা সেরে নিলাম, তারপর জলটা ভরে এখানে আমি চাটা করে নিয়েছি। আর চায়ের সাথে আজকে আমাদের এই মিষ্টি বিস্কুটগুলোই খেতে হবে। তো ওই দুটো আমার আর বুনোর জন্যে, এখানে মায়ের জন্যে আর বাবুর জন্যে, সবাইকেই আজকে চায়ের সাথে মিষ্টি বিস্কুটটা খেতে হবে। যাই হোক, বাবুর চাটায় যেহেতু চিনি থাকে না, তাই আলাদা করে পরে করতে হলো। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যাও। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। আজকে এই একটা ব্লগে 2 দিনের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে গুড মর্নিং। আজ হলো 4 অক্টোবর। কাল সকালে বাড়ি ফিরেছি এইরকমই টাইমে। এখন ঘড়িতে সময় 7:15 হয়ে গেছে, 1 ঘন্টা আগে ফিরেছিলাম। তো তারপর আর চা খাওয়ার পর সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার পায়ে এত ব্যথা, আমি উঠতে পারিনি। আর সেই যে সকালবেলা চা খেয়ে ঘুমিয়েছি, বাবু দুপুরবেলা ডেকেছে, দুপুরের ভাত খেয়ে ঘুমিয়েছি। রাতে উঠেছি এই 9টা নাগাদ, উঠে আবার খেয়ে ঘুমিয়েছি। মানে আমি বুঝতে পারছি না আমি এত ঘুম কোথা থেকে ঘুমাচ্ছি। যাই হোক, আজ সকালেও আমার ঘুমটা ভাঙছিল না, কিন্তু ওরা যেহেতু পড়তে আসবে তাই কষ্ট মষ্ট করে চোখটাকে টেনে খুলে আমি উঠেছি। আমি মোটামুটি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই জানিও। তার মধ্যে ওরা দুজন প্রায় পড়তে চলে এসছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। যাই হোক, ওরা পড়তে চলে এসেছে, তো চলো পড়িয়ে নিই। কাল আমি ছাদ বাগানে পর্যন্ত যেতে পারিনি আমার পায়ে ব্যথার কারণে, তো আজকে ছাদ বাগানে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে পড়িয়ে নিই। আজকে ব্লগটা শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ওদেরকে পড়িয়েছে রে, আর একটু সময় নষ্ট করিনি, চলে এলাম আমি আমার ছাদ বাগানে, কারণ কাল ওদের সাথে আমার দেখা হয়নি। আর এখন অবধি তোমাদের সাথে শেয়ারও করানো হয়নি যে আমার পায়ে কিসের ব্যথা। দাঁড়াও দেখাই। বাবুকে ধরতে গিয়ে পুরো পাথরের মধ্যে পা ঢুকে গিয়ে আমার পায়ের এই অবস্থা। একটু আগে বোর্লিং লাগিয়েছিলাম, সেই বোর্লিংটা কিছুটা ঘষা ঘষা উঠে গেছে আর কিছুটা রয়েছে। সেম এদিকেও হয়েছে, পুরো একদম জায়গাটা গেছে। যাই হোক, এই আমার পায়ের অবস্থা, একটু হাঁটতে কষ্ট হচ্ছে। গাছগুলো যে একদম সুস্থ সতেজ রয়েছে এটা দেখে আমি বেশ খুশি। আর এই গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছিল, যা দেখে বুঝতে পারছি অনেক বাসি কুড়ি রয়েছে। এগুলোকেও সব ফেলে দিতে হবে। তো চলো একে একে আগে টবগুলোকে ওপরে তুলি। ছাদ বাগানটা আগে ঝাড় দিয়ে নিই টবগুলো তোলার আগে। ওই যে এদিকে যত ময়লা ছিল সব গিয়ে ওদিকে জমা হয়েছে, আর ওদিকে কিছু কিছু রয়েছে। আকাশ বেশ পরিষ্কার রয়েছে, সেরকম একটা রোদ নেই, তাই এলাম। এই আকাশে মেঘ রয়েছে, তো মেঘ থাকতে থাকতে আমি জায়গাটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিই আগে। এই দিকটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, ইটগুলো একটু তুলে দিচ্ছে। আর তার মধ্যে মা এসছে, মায়ের পুজো হয়ে গেছে। মা এখন একে একে আমার গাছগুলোকে ওপরে তুলে দিয়ে যাচ্ছে, কারণ আমার এই হাতটাও কেটে গেছে। দাঁড়াও, এই দেখো এই হাতটাও কেটে গেছে, এর জন্য আমি কিছু তুলতেও পারছি না। তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু হয়েছে, সব ময়লা এদিকে এনেছি তুলবো। তো মা এখন একে একে সব গাছগুলো ওপরে এনে দিচ্ছে আমার। কি জোরে বৃষ্টি এসছে দেখো, বুঝতে পারছো? এই দেখো এখানে পড়ছে। যাই হোক, মা গাছগুলো দিয়ে যাক, আমি ঝাড়টা দিই। বৃষ্টি ওই যে হট করে পড়তে শুরু পড়লো, তারপর আবার বৃষ্টি বন্ধ। যাই হোক, কিছু গাছের জায়গায় একটু অদল বদল করলাম। এদিকে লম্বায় গাছ রেখেছি, ওদিকে গাছ রেখেছি, ওদিকটা একটু রেখেছি, আর এদিকটায় রেখেছি। বিকালে একবার আসবো নীলকণ্ঠ গাছটার টবটা চেঞ্জ করব বলে। এখন পূর্ণ হয়েছে। প্রথমবার যখন সকালবেলা এসে দেখলাম, আর যখন যাওয়ার দিন রেখে যাচ্ছিলাম, ছাদটা দেখে যেন অনেকটা কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, তাই সেই রকম একটা কষ্ট হয়নি, কিন্তু রোদের তাপ তো আছেই। তখন ছিল না, তারপর ঝাড় দিতে দিতে রোদের তাপ উঠে গেছে। এই গাছ দুটোকে বসাবো, নীলকণ্ঠ গাছ দুটোকে। তো চলো যাই। ওপর থেকে নেমে আর একটুও সময় নষ্ট করিনি, প্রথমেই আগে এসে ফুল তুলে নিলাম। ছাদ বাগানে নীলকণ্ঠ গাছে তো ফুল ছিল না, নিচ থেকেই পেলাম 4খানা নীলকণ্ঠ ফুল। আর তুলেছি এখানে সব ছোট টগর ফুল ছিল গাছে, আর তুলেছি বড় কাঞ্চন ফুল, দুটোই রাধা গোবিন্দ চরণে দিয়েছি। আর প্রদীপে তেল ছিল, সলতেটাও ঠিক ছিল, তাই এখানে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছে। আর এই স্ট্যান্ড ধূপকাঠিগুলো জ্বালিয়েছি। এত সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায়, ঘরটা একদম মানে এত সুন্দর হয়ে যায়, মন ভরে যায় যেন। তো যাই হোক, এখানে আমি পুজো সারতে সারতে আওয়াজ পেলাম, বাইরে মনে হচ্ছে দিদা এসছে। চলো দেখে আসি আগে দিদা এসছে কিনা।
4টে মালা কেনা হয়েছে 4 জনের জন্য। তো যেহেতু এখন দিদা এসছে, দিদাকে দুটো দিয়ে দেওয়া হবে। আর আমাদের নিজেদের জন্য আমরা কিনেছিলাম এখানে দুটো ক্লিপ, আর একটা কিনেছিলাম ফ্রিজে লাগানো, ফ্রিজ ম্যাগনেট। তো এটা ফ্রিজের জন্য, ফ্রিজে এখনও লাগানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এটা কেনা হয়েছে, আর কেনা হয়েছে তার সাথে একটা আয়না। আয়নাটা তোমাদের সাথে এখন শেয়ার করি, দাঁড়াও। আয়নাটা ক্লিন করতে হবে সুন্দর করে, ক্লিন করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই কেনাকাটা, আর সেরকম কিছু কেনাকাটা হয়নি। একটা কাঠের কোম কিনেছি, সেটা এখনও ব্যাগ থেকে বেরই করা হয়নি, সেটা দেখাবো হয়নি, তোমাদের সাথে পরে বের করি। এখন দিদা এগুলো নিয়ে চলে যাবে। আর এই যে দিদা, ওই যে কাঠের কোমটা মা বের করে আনলো, দিদাকে দেখাবে। দিদা যাওয়ার পর তো আর সেরকম কোনো ভিডিও করাই হয়নি। তো দিদা এখানে লেজ এনেছিল, একটা লেজ খেয়েছিলাম আর খাওয়া হয়নি, আর একটা রয়ে গেছে। যাই হোক, ওদের পড়িয়ে ওঠার পর সোজা এখন কিছুটা সময় আমার কিছু কাজ ছিল, করে নিয়েছি। এখন আমি এখানে বসে, লাল লাল আলুর তরকারি করেছে, কারণ সাদা আলুর তরকারি আর ভাল লাগছে না, মিষ্টি মিষ্টি। তো এই হলো আমার রাতের ডিনার আজকের মতন। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।